মানুষই মনে করতো না আমাদের। আপনি বাস্তবের দিকে তাকান, এই 14 দল বাদ দিয়ে যারা এদেশে আমরা ছিলাম, মনে হচ্ছে যে আমরা ভাড়াটিয়া। এটা ছিলাম না আমরা? ভাড়াটিয়া ছিলাম। ভাড়াটিয়াও এরকম আতঙ্কে থাকে না। তাও তো 1-1.5 মাস 2 মাস আগে তারা নোটিশ দেওয়া হয়েছে তোমার হয়তো চলে যাওয়া লাগবে, আর আমাদের সঙ্গে সঙ্গে কি অবস্থায় ছিলাম বলেন তো। এই জন্য 14 দল বাদে বাকি যাই আমরা ছিলাম, যেহেতু আমরা ভাড়াটিয়া ছিলাম, আমরা সবই মাজলুম। আমরা আশা করব যারাই মাজলুম ছিলাম তারা যেন সব সিমেন্টেড হয়ে যায়, এক মায়ের পেটের মতো ভাইয়ের মতো আচরণ করি। অনেক মানুষ এখন এই আচরণ পাল্টিয়ে ফেলছে দুনিয়ার কোনো কিছুর স্বার্থ পেয়ে। আমার কথার অর্থ বুঝতেছেন? আমরা যারা মাজলুম আছি, সে যে দল করেন আপনি, মাজলুম সব এক দল। উহুদের ময়দানের কথা আমরা শুনেছি, অনেকে জানিও। বাংলাদেশ কিন্তু এখন ঠিক ওই পর্যায়ে আছে। এখন যদি আপনি কামড়া কামড়ি করেন, কোনো কিছু নিয়ে যদি এখন ভাগাভাগির চেষ্টা করেন, সামনে দেখবেন আবার অতর্কিত হামলা এসে অন্তত জীবিত মানুষগুলো অনেকেই লাশ হয়ে যাবে। আমরা এই সুযোগ সামনে যেন না দেই। কোরআনের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্য নিয়ে, কারণ কোরআনে কারীম সব সমস্যার সমাধান দিতে পারে। সেই যোগ্যতা কোরআনের আছে না? আছে।